আপনারা গণেশ পুজো করেন তো? গণেশাদি পঞ্চদেব নম, মানে ভগবানকে পুজো করতে গেলে, দেবতাকে পুজো করতে গেলে প্রথমে গণেশের পুজো জেরে বলুন করতে হয়। আচ্ছা মায়েরা, আগামী গণেশ পুজো আসছে ভাদ্র মাসে চতুর্থী। তো মায়েরা সবাই লক্ষ্য করবেন, ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্থীতে গণেশ পুজো, কিন্তু সবাইকে একটা নির্দেশ দিয়ে যায়। আমি আমার কথা বলি নাই, শাস্ত্রের কথা বলছি। গণেশ চতুর্থীর দিনে বাবারা যারা কীর্তন শুনছেন, মায়েরা যারা শুনছেন, আকাশের চন্দ্রমা মানে চাঁদের দিকে তাকাবেন না। এটা আমি বলি নাই, ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন। আকাশের চাঁদের দিকে তাকাবেন না, আকাশের চন্দ্রমা দেখতে নেই। কেন? সেই দিন চাঁদের মধ্যে কলঙ্ক থাকে, তাই সেই দিন যদি কেউ ভুলবশত চাঁদ দেখে ফেলেন, আপনার জীবনে একটা দিনের জন্য কলঙ্কিত হতে হবে। একটু প্রমাণ দিয়ে দিই কেন হতে হবে, একটু তাকান। আসলে কৈলাস পর্বতে বাবা শিব একদিন মিটিং ডেকেছে, মানে আমন্ত্রণ করেছে ভক্তদেরকে, সব দেবতাদের আমন্ত্রণ করেছে, সবাই গেছে। তো নারদ ঋষি গেছে একটা দিব্য ফল নিয়ে, খুব সুন্দর ফল নিয়ে। এখানে শিক্ষা আছে, আপনাদেরকে কেউ যদি কোনো বাড়িতে আমন্ত্রণ করে, খেতে বলুন বা কোনো অনুষ্ঠানে, খালি হাতে যেতে নেই, কিছু নিয়ে যেতে হয়। বিশেষ করে গুরু বাড়ি যখন যাবেন, কেউ খালি হাতে যাবেন না, একবার 100% আপনার সামর্থ্য অনুযায়ী কিছু নিয়ে যাবেন। আপনাকে কেউ নিমন্ত্রণ করেছে, আপনি খালি হাতে যাবেন, যা পারবেন, দুটো মিষ্টি, দুটো ফল, যা পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী তাই দেবেন, খালি হাতে যেতে নেই। তো নারদ ঋষি একটা দিব্য ফল এনেছে। তো দেখুন, শিব ঠাকুর হাতে যখন ফলটা নিয়েছে, তখন শিব ঠাকুরের কটা ছেলে জোরে বলুন? 3টে নাকি? জোরে বল, 4টা? হ্যাঁ, 5টা বলছে। দেখুন, একজন 1টো বলছে, একজন 2টো বলছে, একটা 3টে বলছে। কটা ছেলে? 2টো। কে কে? গণেশ আর কার্তিক। এখন গণেশ বলছে বাবা, বলে কি আমি ওই ফলটা নেবো। কার্তিক বলে না আমি নেবো। গণেশ বলে না আমি নেবো। এখন বলুন তো, বাবাকে যদি একটা ফল দেওয়া হয়, আপনি যদি বাবা হন, আপনার 2টো ছেলে হন, আপনি কি করবেন? আপনি বলবেন বাবা কাজ কর, মারামারি করে লাভ নেই, অর্ধেক করে ভাগ করে দিই। শিব ঠাকুর বলছে আমি অর্ধেক করে ভাগ করে দিই, কিন্তু সঙ্গে সঙ্গে কার্তিক বলছে না অর্ধেক নেবো না। গণেশ বলছে না আমি না দুধ চাই, আমার অর্ধেক হবে না, আমার গোটা চাই। এখন দুজনে যখন ঝগড়া করছে, কোনো মতেই মেটাতে পারছে না বাবা ভোলানাথ, তখন কিছুক্ষণ পরে তাদের দাদু ব্রহ্মা, সে তখন বলো আমি মিটামিটি করে দিচ্ছি। বলে কি? তোমাদের মধ্যে যে বড় সে পাবে। আচ্ছা বলুন তো, হাত তুলে বলুন তো, কার্তিক বড় না গণেশ বড়? এতদিন ধরে এই চিনলেন আপনারা? কীর্তন শুনছেন, কে গণেশ বড় বললো না? বল, হ্যাঁ দেখুন, যেই না বলেছি গণেশ বড়, বলুন কে গণেশ বড়? কার্তিক বড়, মানে একটা তো হবেই আর। না না, এই যে দেন সবাই শুনেনি, এই জন্য কীর্তন শুনতে এসে মানে জানার ব্যাপার। আমরা সব চাইতে আজব ব্যাপার এইটাই, আমরা দেখবেন কিছু বুঝিই না। যেমন আমাদের ওখানে দুর্গা পুজো হচ্ছে, একজন ভদ্রলোক মাস্টারমশাই, ওটা ওনার ছেলে গেছে, ছেলে গিয়ে প্রশ্ন করছে বাবা কার্তিকের বাহন ময়ূর আর গণেশের বাহন ইঁদুর কেন? চুকান, এই তোকে এই জন্য নিয়ে আসি না, খালি হাজার প্রশ্ন করবে। মানে বাবাও জানে না, ছেলেকে জানতেও দিচ্ছে না। মানে আমরা কত অধম দেখুন। অন্য জাতের মানুষকে বলুন, ওদের ধর্ম নিয়ে আলোচনা করতে দেখবেন টুকটুক করে বলে দেবে। কেন? আলোচনা বাড়িতে হয়, আর আমাদের খালি কিসের আলোচনা হয়? মাল কামাই কর, কোনো অসুবিধা নেই, আর কিছু তো করতে হবে না। তা তুই বাবা মাকে দেখ আর না দেখ, আর বৃদ্ধাশ্রমে রাখ, তুই বড় হলে কোনো অসুবিধা নেই। কিছু মনে করবেন না মায়েরা। কার্তিক কে বড়? যেটা বলুন, কার্তিক বড়, গণেশ ছোট। এখন ব্রহ্মা যেই না বলেছে যে বড় সে আগে, এইদিকে যে বড় সে আগে পাবে, সঙ্গে সঙ্গে কার্তিক পেয়ে গেছে। আর গণেশের ভাবটা দেখুন, নাদুন সুস্থ। সবাই যখন নিমন্ত্রণ থেকে চলে গেছে, এইদিকে 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 শব্দ নয়, সবাই যখন নিমন্ত্রণ থেকে চলে গেছে, কার্তিক আর গণেশ দাঁড়িয়েছে। কার্তিক তো ফল তো নিয়ে একবার নিতাই করে হরিবল করে দিয়েছে, পালিয়ে গেছে। আর গণেশ তখন তার দাদুর উপরে রাগে গড় গড় করছে, মুখটা ফোলাচ্ছে। তখন ব্রহ্মা বলছে কি ব্যাপার দাদু ভাই? মানে দেখবেন দাদুদের নাতিদের একটা ব্যাপার থেকে, দাদুর সঙ্গে কিছু নাতি মানে মুখ একেই তো নাদু। এখন যখন ব্রহ্মাকে এরকম ভাবটা দেখাচ্ছে, পাশে বসেছিল আকাশের চন্দ্রমা মানে চন্দ্র দেবতা, সঙ্গে সঙ্গে চন্দ্র দেবতা হেসে দিয়েছে, আর গণেশ দেবতা অভিশাপ দিয়ে দিয়েছে, তোমাকে অভিশাপ দিলাম, তুমি আমাকে দেখে হাসলে, আকাশের চন্দ্র তুমি মলিন হয়ে যাবে, তোমাকে যারা দেখবে তারা কলঙ্কৃত হয়ে যাবে, তুমি আজ থেকে কলঙ্কৃত হয়ে গেলে। অভিশাপ পেয়ে গেল, চাঁদকে আর কেউ দেখতে চাইছে না। যেই চাঁদকে দূর থেকে দেখছে আসছে, সেই মাথা নিচু করে দিচ্ছে। চাঁদ ইন্দ্রদেবের কাছে গেল, ইন্দ্রদেব মাথা নিচু করে বলছে কি ব্যাপার? বলে আমার দিকে তাকাবো? তাকাবো না, তোমার দিকে তাকালে কলঙ্কিত হবো। এখন বললো তাহলে আমি এখন কি করবো? বলে ব্রহ্মার কাছে যাও। ব্রহ্মার কাছে গেল, ব্রহ্মার এত বন্ধুত্ব চন্দ্রমার সঙ্গে, তো চন্দ্রমা চুপচাপ করে দাঁড়িয়ে আছে, আর ব্রহ্মা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছে, সেও তাকাচ্ছে না। বলছে কি ব্যাপার তুমি তাকাচ্ছ না? কারণ বলে তোমার দিকে তাকালেই তো কলঙ্ক হয়ে যাবে, আমার দরকার নেই। তাহলে কি করা যায়? বলছে শোনো, যে তোমাকে অভিশাপ দিয়েছে তুমি তার কাছে যাও। কে অভিশাপ দিয়েছে বলুন? গণেশ যে অভিশাপ দিয়েছে। এখন গণেশ যখন অভিশাপ দিয়েছে, তখন গণেশের স্তুতি পাঠ করলো কে?
না চন্দ্রমা। গণেশ খুব খুশি হয়ে গেল, বলো 365 দিন তোমার অভিশাপ থাকবে না, কিন্তু কতদিন থাকবে বলো? 1 মাস, 2 মাস, 3 মাস? সঙ্গে সঙ্গে বললো 1 মাস, 2 মাস, 3 মাস হলে তো আমি কলঙ্কিত থেকেই যাব। গণেশজি বললো তাহলে এক কাজ করো, বছরে একটা দিন তোমার কলঙ্ক থাকবে, বাকি দিন থাকবে না। কোন দিন? যেদিন গণেশ চতুর্থী, সেদিন আকাশের চাঁদ যদি কেউ দেখে তাকে কলঙ্কিত হয়। শুধু আপনি আমি নয়, ভগবান শ্রীকৃষ্ণ কলঙ্কিত হয়েছিলেন সেদিন আকাশে চাঁদ দেখে। কি? সত্রাজিতের ভাই প্রসেনজিৎকে হত্যা করার জন্যে তাকে কলঙ্কিত হয়েছিল ভগবানকে, তিনি গণেশ পুজো করেছিলেন। আমি আপনাদের বারবার বলবো, বাড়িতে গণেশ চতুর্থীর দিন আপনারা সময় গণেশ পুজো করুন। কোন গণেশকে পুজো করবেন? সবাই তাকান। যে গণেশের দেখবেন মায়েরা ইঁদুর সহ গণেশ আছে, ওই গণেশ কিন্তু আপনি কিনবেন, বাকি গণেশ কিনবেন না। যে গণেশের 4টা হাত আছে, অনেক দেখবেন গণেশ আবার 2টো হাত করে দিচ্ছে, 4টা হাত আছে, ওই গণেশ কিনবেন। এখন প্রশ্ন হবে আপনাদের মধ্যে, অনেকে দেখবেন বাড়ির দরজাতে গণেশের ছবি রেখে দিয়েছে। এরকম কাজ করবেন না। ধরুন এটা আপনার বাড়ি, আর এই মুখ করে আপনি গণেশ রেখেছেন, তাহলে গণেশের পিঠটা কোন দিকে পড়ছে? আপনার পেছন দিকে, মানে বাড়ির দিকে আর কি। তাহলে আপনার মঙ্গল হচ্ছে না অমঙ্গল হচ্ছে? গণেশের পেছনে দারিদ্রতা বাস করে, এই জন্য গণেশ যদি পেছন দিক করে আপনার বাড়ি থাকে, আপনার দারিদ্রতা তো নামবে। শুধু গণেশ নয়, যে কোনো দেবদেবী বা ভগবানের ছবি আপনি অন্তত দরজার সামনে রাখবেন না। কেন? ভেতরে ভগবানকে পুজো করছেন ধূপধুনো দিয়ে, আর যখন ঝড়ঝঞ্ঝা, বাদল, বৃষ্টি, পাথর আসছে, তখন দিব্যি ঘরে বসে আছেন, যত পাথর সব ভগবানের গায়ে লাগছে। তাহলে ওখানে ভগবানের মূর্তিতে লাগছে, এখানে ভগবানকে প্রণাম করছেন। ব্যালেন্স কি হলো? জিরো। একদিকে জল ঢোকাচ্ছেন, একদিকে জল বেরিয়ে যাচ্ছে। এই কাজ আপনারা করবেন না। এমন আমি আর একটা কথা বলে রাখি, যেমন ধূপকাঠির প্যাকেট আপনারা কিনছেন, বলুন তো, কৃষ্ণের ছবি দেওয়া যায়, নিতাই গৌরের ছবি দেওয়া হয়, কিন্তু প্যাকেট থেকে কাঠি শেষ হয়ে গেলে প্যাকেট রাস্তায় নিতাই গৌর হরিবল নর্দমায় পড়ছে, লোকে পা দিচ্ছে। একদিকে কৃষ্ণকে পুজো করছেন, একদিকে ছবির মধ্যে কৃষ্ণকে আপনি রাস্তায় ফেলে দিচ্ছেন। এতে আপনার কোনো লাভ হচ্ছে না। তবে যারা থলকা তৈরি করে, প্যাকেট তৈরি করে, তাদের কাছে প্রদীপ পালে নিবেদন, আপনারা ঠিকই করছেন, আমরা আপনাদের মান রাখতে পারছি না, তাই ওই ছবিটাকে বন্ধ করে অন্তত অন্য ছবি দিন, যেন আমাদের মান রক্ষা হয়, লোকে কিছু না বলতে পারে। দোকান থেকে জামা কাপড় কিনছেন, রাধাকৃষ্ণ বস্ত্রালয়, অবশ্যই খুব ভালো কথা, কিন্তু রাধাকৃষ্ণের ছবিটা দিয়ে দিচ্ছে, প্যাকেট থেকে কাপড় বের করছেন, প্যাকেটটাকে নিয়ে একবার রাধাকৃষ্ণকে চাপটে ধরে হরিবোল করে দিচ্ছে। না না, এটা তো আমাদের দোষ, ওনাদের দোষ নয়। ওনাদেরকেও একই কথা বলবো, ছবি অন্তত দেবেন না, যেন এই অপরাধ আমাদের না হয়ে থাকে। মায়েরা একটা কথা বলে রাখি, দাদারা ভাইয়া শুনে রাখুন, কোন গণেশ বাড়িতে রাখবেন? গণেশের 2টো সুর আছে, একটা ডান দিকে, একটা বাঁ দিকে। কোন গণেশ রাখবেন? এটা কিন্তু খুব দামি কথা। বাড়িতে কোন গণেশ রাখবেন? না, বাঁ দিকে সুরাওয়ালা গণেশ রাখবেন। কেন রাখবেন? না, যখন দেখবেন শিব ঠাকুর আর মা দুর্গা বসে থাকে, তখন গণেশের সুরটা দেখবেন বাঁ দিকে থাকে। এখন ডান দিকে থাকলে শিব ঠাকুর তো সংসার সম্পর্কে উদাসীন, ওই জন্য ডান দিকে রাখা হবে না। যারা সাধক তাদের ডান দিকে রাখতে হবে, যারা সাধন ভজন করে। আর যারা গৃহী তাদের সবসময় বাঁ দিকে কিন্তু সুরটা রাখতে হবে। গণেশ পুজোয় কিন্তু তুলসী পাতা দেওয়া হয় না মা। কেন বলুন তো? তুলসী রাস্তা দিয়ে পেরোচ্ছে, গণেশজি ধ্যান করছে, আর দেখবেন ধ্যানের মাধ্যমে গণেশ নিজের মনে হাসছে, তুলসী ভাবছে আমাকে দেখে হেসে দিয়েছে। এখন তুলসী কাছে গিয়ে তাকে প্রেম নিবেদন করার জন্য বলছে, গণেশজি কার ধ্যান করছো? বলছে হরির ধ্যান করছি, কিছু হরি কথা বলো। বলে তুমি যাও তো, এখন আমি ধ্যান করছি। বলে না, শুধু যাওয়ার জন্য আসিনি, তোমাকে প্রেম নিবেদন করতে এসেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। সঙ্গে সঙ্গে গণেশ বললো, আমি তো সিদ্ধান্ত নিয়েছি চিরকুমার থাকবো, আমার সাধনায় তুমি ব্যাঘাত ঘটালে, আমি তো অভিশাপ দিলাম তোমার দৈত্যের সঙ্গে বিয়ে হোক। শঙ্করচূড় দৈত্যের সঙ্গে কার বিয়ে হলো? তুলসী দেবীর। অভিশাপ যখন দিয়েছে, তখন তুলসী দেবী বললো, তুমি যখন আমাকে এত বড় অভিশাপ দিলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমারও আর কুমারত্ব থাকবে না, তোমারও 2টো বিয়ে হবে, একজনের নাম সিদ্ধি, একজনের নাম ঋদ্ধি। এই জন্য গণেশের 2টো সিদ্ধি এবং ঋদ্ধি। মায়েরা সবাই লক্ষ্য করুন, গণেশ পুজোয় তুলসী পত্র লাগে না, কিন্তু দুর্বা ঘাস লাগে। কটা লাগে? এটা হচ্ছে প্রশ্ন। গণেশ পুজোয় চেষ্টা করবেন নিম্নতম 21টি, 21-এর পরে আপনি যত দিতে পারেন, কিন্তু নিম্নতম 21টা গণেশ পুজোতে আপনাকে তুলসী পত্র দিতে হবে। যে কোনো মানুষকে রাস্তায় দেখলে একবার জিজ্ঞেস করে দেখবেন, আপনি কেমন আছেন। প্রত্যেকে কিন্তু আপনাকে একটা করে সমস্যার কথা বলবে। কেউ বলবে ছেলে অসুস্থ, কেউ বলবে মেয়ে অসুস্থ, কেউ বলবে বাড়িতে অশান্তি, কিছু না কিছু লেগে আছে। যিনি কয়েকশো কোটি টাকার মালিক কিন্তু ভগবান ভজনা করে না, তাকে জিজ্ঞেস করে দেখুন আপনি কেমন আছেন, উনি খালি বলবেন টেনশন টেনশন টেনশন। রাত্রিবেলায় ঘুমাবার সময় তাকে একটা ঘুমের ট্যাবলেট খেতে হয়, নইলে ঘুম হয় না। কিন্তু কোনো কৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করুন আপনি কেমন আছেন, উনি বলবেন হরির কৃপায় ভালোই আছে।
আপনারা ভালো বলতে শিখুন। মানুষের কাছে দুঃখের কথা বলে আপনার লাভ নেই। রাস্তায় কারোর সঙ্গে দেখা হলো, তাকে দেখে বললেন আমার এই সমস্যা আছে, উনি সমাধান করবেন না। আপনার সমস্যার সমাধান করার দায়িত্ব একজন নিয়েছেন, স্বয়ং ভগবান কৃষ্ণ। তাই আপনাদের বারবার বলবো যে যে যত ধৈর্য ধরে হরিনাম শুনবেন তার তত গৌর গোবিন্দের কৃপা হবে। এ সংসারে মায়েরা বাচ্চাদেরকে বলেন না, ধৈর্য ধরে পড়, ধৈর্য ধরে পড়, হ্যাঁ মন দিয়ে পড়। আপনাদের কাছে আমার নিবেদন রইল, আমি বলি নাই, পণ্ডিত বলেছেন মান মানা মাদ ভক্ত মদ জাজিমাং কুরু। তার মানে কি, আপনি কটা টাকা ভগবানকে দিলেন, কটা আপেল কটা লেবু ভগবানকে দিলেন, ভগবান ওটা দেখে না। আপনি আপনার মনটা কতখানি ভগবানকে দিলেন, ওইটাই ভগবান দেখে। আজকে আপনারা কিছু আনেন আর না আনেন, সুন্দর করে একটা করে মন আপনারা এনেছেন। এই মন যদি অন্য কাউকে সংসারে দেন, ও আপনার সঙ্গে বেঈমানি করলেও করতে পারে, কিন্তু ভগবানকে মনটা দিলে উনি আপনার ঋণ কোনোদিন রাখবে না। নিতাই গৌর হরি হরি। এই জন্য আপনাদের বারবার বলা কথা, ভগবানের সামনে কিছু কাজ করুন। একটু মন দিয়ে শুনবেন বাবা, আস্তে। আপনারা যারা আস্তে আস্তে, শব্দ নয়, আমি বারবার বলেছি, এই গলিটাতে শব্দ হচ্ছে, কিন্তু এইখানটাতে শব্দ হচ্ছে, এইদিকে তাকাবেন। আমি সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিতে চাই মায়েরা। ভগবান কৃষ্ণ বলছেন আমি রাধারানীর দাস। তাকাবেন, রাধারানীর দাস কৃষ্ণ। কেন? কৃষ্ণ নিজের হাতে রাধারানীর পায়ে তার নামটা লিখে দিয়েছিল। চিন্তা করুন আপনারা, ভগবান কৃষ্ণ নিজের হাতে রাধারানীর চরণতলে নিজের নামটা লিখে দিয়েছিল, কৃষ্ণ কৃষ্ণ বলে। নাম লিখতে গিয়ে কৃষ্ণ মনে মনে ভাবছে, যদি কৃষ্ণ নাম তো কঠিন নাম, যদি লিখতে লিখতে আঁচড় লেগে যায়, তাই বলল ধুলাতে লিখিলাম নাম পদ রাখো তাই। তার মানে আমি ধুলোর মধ্যে কৃষ্ণ নাম রাখলাম, লিখলাম, তার উপরে তুমি চরণটা দাও। তাহলে দেখুন, এতে যদি কারো অবিশ্বাস হয় যে রাধারানীর কৃষ্ণের কৃষ্ণ রাধারানীর দাস, এতে যদি কারো সন্দেহ যায়, পণ্ডিত বললেন কোটি কোটি যুগ ভজয়ে আমার, আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয়ে আমার, সকল ভজনা বিফলে তার। এই জন্য বিশ্বাস করতে হবে। একটু তাকাবেন, একটা দামি উদাহরণ আপনাদের দেব। যারা গীতা পড়েন দেখবেন, গীতাতে একটা শ্লোক আছে, অনন্যাশ্চিন্তমাং যে জনা পর্যুপাসতে তেসাং নিত্য অভিযুক্ত নাম যোগক্ষেম বাহাম্মাহম। এই সংস্কৃত শ্লোকটার একটা সংক্ষেপ অর্থ হলো এইটাই, যে এক মনে এক চিন্তে কেউ যদি আমাকে ভজন করতে পারে, আমি তার সমস্ত ভার নিজের কাঁধে বইয়ে তার এই কথাটি জগন্নাথ মিশ্র নামে এক ব্রাহ্মণ এই শ্লোকটি পড়ছেন। আর একবার বলে দিই, অনন্যাশ্চিন্তমাং যে জনা পর্যুপাসতে তেসাং নিত্য অভিযুক্ত নাং যোগক্ষেম বাহাম্মাহম। খুব মন দিয়ে শুনবেন, খুব দামি দামি কথা। কিন্তু কীর্তন মানে কি বলুন তো? আপনি পরিবর্তন হবে। যত শুনবেন, আপনি যা ছিলেন তার থেকে অনেক উঁচুতে যাবেন। আপনি সুন্দর ছিলেন না, আপনার সুন্দরতা হবে, মানে দেখতে সুন্দর নয়, ভেতরটা আরো সুন্দর হবে। জীবনে এক অনাবিল আনন্দ পাবেন। এইদিকে বাবা, সবাই লক্ষ্য করুন যে যেখানে বসেছেন। তো এই কথাটি জগন্নাথ মিশ্র নামে একজন ব্রাহ্মণ প্রতিদিন গীতা পাঠ করতেন। উনি ভগবানকে বিশ্বাস করতেন। ওনার একটা স্বভাব ছিল কি জানেন? সকাল থেকে বেরিয়ে যেতেন, দুপুরবেলায় যেটুকু ভিক্ষা হতো ভগবানের চরণে প্রসাদ দিয়ে স্বামী স্ত্রীতে সেবা করত, কোনো সন্তান ছিল না। তো জগন্নাথ মিশ্র একদিন শ্লোকটা পড়তে পড়তে বলছে, যোগক্ষেমা বাহাম্মাম। না, ভগবান ভক্তের বোঝা বইতে পারে, তাই কখন হয় নাকি? ভক্ত ভগবানের বোঝা বইতে পারে, কিন্তু ভগবান কখন ভক্ত কি করেছে? একটা লোহার তার দিয়ে ওই শ্লোকটাতে জোরে আঁচড় দিয়েছে। যেই না আঁচড় দিয়েছে বাবা, ওই আঁচড়টা কিন্তু শ্লোকের উপরে পড়লো, ঠিক কথা, স্বয়ং ভগবানের অঙ্গে লাগলো। ভগবান বললেন, জগন্নাথ তুমি এতদিন ধরে আমার ভজন করলে, আমার একটা কথা তোমার বিশ্বাস হলো না যে আমি ভক্তের ভার বইয়ে নিয়ে যেতে পারি?
ঠিক আছে। একদিন জগন্নাথ মিশ্র ওই শ্লোকের মধ্যে দাগ দেওয়ার পর চললেন ভিক্ষা করবার জন্য। মায়েরা, ভিক্ষা করতে বেরিয়ে রাস্তাতে হঠাৎ দেখতে পেল প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড বজ্রপাত। একটা গাছের গর্তের ফাঁকে চুপচাপ বসে রয়ে গেলেন। 3 দিন ধরে বজ্রপাত বৃষ্টি। তাকাবেন, স্বামী জগন্নাথ মিশ্র চিন্তা করছে স্ত্রীর কথা, আর স্ত্রী ঘরে বসে চিন্তা করছে স্বামীর কথা। কি চিন্তা করছে? স্ত্রী চিন্তা করছে আমার স্বামী 3 দিন ধরে কোথায় রইল গো। তখন তার ফোনের ব্যাপার ছিল না, কোথায় রইল, চিন্তায় একবারে জড়গ্রস্ত হয়ে গেছে। আর স্বামী চিন্তা করছে 3 দিন ধরে আমার স্ত্রী খায় নাই, অনাহারে আছে, কি জানি কেমন আছে। এখানে একটা সুন্দর শিক্ষা আছে। স্বামী স্ত্রীর সম্পর্ক এইরকম হতে হবে। কিরকম? একে অপরের চিন্তন করতে হবে। তাকাবেন মায়েরা, স্বামী স্ত্রীর সম্পর্ক হাত এবং চোখের মতো। কিরকম? হাতে ব্যথা পেলে চোখ কাঁদবে, আর চোখ কাঁদলে হাত তার জল মুছিয়ে দেবে। খুব দামি কথা, একবার মন দিয়ে শুনবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি সংসারে এইরকম হয়, সংসার সুন্দর হবে না। কে বলেছে? হাত ব্যথা পেলে, হাত আর চোখের মতো, হাত ব্যথা পেলে চোখ কাঁদবে, চোখ কাঁদলে হাত তার জল মুছিয়ে দেবে। একে অপরের দুঃখে সুখে দুজন থাকবেন, সংসার আপনার ভালো হবে। লীলা পালা নয়। কি লীলা? নিমাই যে সন্ন্যাস নিয়ে চলে গেল, কেন নিল? শান্তিপুরে মায়ের কোলে নিমাইকে মিলিয়ে দেব। আমি আগে বলেছি এই কীর্তনটার মধ্যে আজকে ছোট ছোট শিক্ষা পাবেন, এগুলো জীবনে লাগাতে পারবে, আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে। একবারে মন দিয়ে শুনবেন, খুব ছোট ছোট শিক্ষা আছে আজকে, খুব সুন্দর শিক্ষা। এই যে আপনার শ্রাবণ মাসে জল দিচ্ছেন শীতকে, এর মধ্যে কি কি উপকার হয় আমি আজকে সমস্ত বর্ণন করে দিয়ে চলে যাবো আপনাদের সঙ্গে। সব তত্ত্বগুলো আপনাদেরকে পেয়ে যাবেন, ঝুলন পূর্ণিমা পেয়ে যাবেন, প্রত্যেকটা জিনিস পাবেন আজকে এই লীলাটার মাধ্যমে। সবাই লক্ষ্য করুন। একদিন বিষ্ণুপ্রিয়া নিমাই দুজনে শয়ন করে আছে। নিমাই বলছে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। আচ্ছা মায়েরা, আপনাকে আপনার স্বামী যদি বলে বাপের বাড়ি যাও, আপনি কি ভাববেন? আমার বাবা বাড়ি যাও। কিন্তু বিষ্ণুপ্রিয়া বলে উঠল কি জানেন? স্বামী, এটা কি বাপের বাড়ি নয়? এটা তো আমার বাপের বাড়ি। বলছে না, এটা তোমার শ্বশুর বাড়ি। বলছে না গো, এটা তোমার বাপের বাড়ি। আমার তো বাপের বাড়ি, বারবার বিষ্ণুপ্রিয়া বলছে। নিমাই বলছে, আমি এত বড় পণ্ডিত, লোকে আমাকে বলে, আমি জানি মেয়েরা স্বামীর ঘরে থাকে ওটা শ্বশুর বাড়ি, আর বাবার বাড়ি যায় ওটা বাপের বাড়ি। তো এটা শ্বশুর বাড়ি হলো, বাপের বাড়ি কি করে হলো? বলছে শোনো, তুমি যেমন পণ্ডিত, আমিও পণ্ডিতের কন্যা। আসলে বিষ্ণুপ্রিয়ার বাবার নাম ছিল সনাতন মিশ্র। আমি আপনাদের ছোট্ট করে বোঝাই। আমার 2টি কন্যা, একটি ভাগ্যলক্ষ্মী, একটি শুভলক্ষ্মী। তো দুজনেই কিন্তু আমি যখন বাড়ি যাই তখন কোনো কিছু পড়াশোনা করলে ছোটটা কিন্তু আমার পাশে বসে থাকে। তা আমি যেগুলো দাগ দিই ও লক্ষ্য করে, বাবা কোথায় দাগ দিল। দাগ দেওয়ার পর পড়াশোনা করতে 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 আমি পড়লাম, তারপর চলে গেলাম, ও কিন্তু দেখতে লাগলো। তারপর কেউ যদি প্রশ্ন করলো, আচ্ছা তোমার বাবা বাড়িতে আছে? বলে হ্যাঁ আছে, ব্যস্ত আছে। আচ্ছা এই জিনিসটা জেনে বলে দেবে তো? বলে আমাকে বলুন, আমি দেখছি। দেখে নিয়েছি আমি, ও 100টা প্রশ্নের মধ্যে ও প্রায় 50টা প্রশ্নের উত্তর দিয়ে দেয়। তো তার মানে আমি কি বুঝলাম? যে বাবা আলোচনা করে বলে মেয়ে আলোচনা করে। আপনি বাড়িতে ভালো আলোচনা করবেন, আপনার ছেলে মেয়ে ভালো আলোচনা করবে। আর আপনি বাড়িতে খারাপ আলোচনা করবেন, আপনার বাড়িটা নোংরা হয়ে যাবে। কিছু মনে করবেন না মা, কলিযুগে আমাদের দুর্ভাগ্য এইটাই যে আমাদের বাড়িগুলোকে আমরা হোটেল বানিয়ে দিয়েছি। তাকাবেন, এই কলিযুগে আমাদের বাড়িগুলোকে আমরা হোটেল বানিয়ে দিয়েছি। কেন বলুন তো? হোটেলে যা যা তৈরি হয় আমাদের বাড়িতে তাই তাই তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে, এটা হোটেল নয়, বাড়িতে যে রান্না বান্নার জায়গা ওটা অন্নপূর্ণার মন্দির। খুব মাথায় রাখবেন। আবার দেখবেন রান্নাঘরে অনেকে চটি পরে রান্না করে। জিজ্ঞেস করি, দিদি চটি পরে রান্না করছো? বলছে এটা রান্নাঘরের চটি। মানে আবার রান্নাঘরের স্পেশাল চটি পাওয়া যায় আর কি। মানে কোন জায়গায় আসছে একটু ভেবে নেবেন আপনারা। সবাই তাকে হ্যাঁ কিনতে পাওয়া যায়। মায়েরা সবাই লক্ষ্য করুন। এখন হচ্ছে কি, এইদিকে এটাকে আমরা হোটেল বানিয়ে দিয়েছি বাড়িটাকে। কিন্তু লক্ষ্য করুন, আগেকার মানুষ ইশারাই বুঝবেন, বাড়িতে খেত আর বাইরে যেত। ইশারাই বললাম, বুঝে নেবেন। বাড়িতে খেত আর বাইরে যেত। এখনকার মানুষ রেস্টুরেন্টে খায় আর বাড়িতে যায়।
কি বলছেন? হ্যাঁ না না বলুন। মানে বাড়িতে রেখে যাই। আচ্ছা কোন জায়গায় পৌঁছালাম আপনারা? আপনারা কোন জায়গায় পৌঁছালেন, আমরা কোন জায়গায় পৌঁছালাম? আমি আপনাদের বলতে চাই, শুদ্ধ ভক্তি লাভ করতে গেলে মায়েরা বাড়িতে আপনাদেরকে একটা নিবেদন করে দিয়ে যাই, প্রসাদ ভোজি হতে হবে। প্রশ্ন করবেন আপনি কীর্তন করুন, ঠিক আছে, প্রসাদ ভোজি হতে বলবেন না। না না, যারা যারা প্রসাদ ভোজি হতে পারেন নাই তাদেরকে আমি সারা জীবন হতে বলবো না। যারা যারা ইচ্ছা নেই, যারা মাছ মাংস ডিম খান, তাদের জন্য বলে রাখি অন্তত সপ্তাহে 1-2 দিন প্রসাদ ভোজি হন। কিরকম? বৃহস্পতিবার যে হিন্দুর বাড়িতে নিরামিষ হয় না, ওটা হিন্দুর বাড়ি বলে কোনো পরিচয় দেওয়া উচিত হয় না। যেদিন বৃহস্পতিবার দিন রান্না করবেন সেদিন বাড়িতে কি করবেন মায়েরা? নতুন হাঁড়ি কড়া কিনে রাখবেন, একটু অন্ন তৈরি করবেন। কি অন্ন? সেদ্ধ চাল নয়, আতপ চাল সেদ্ধ করে ভগবানের চরণে প্রসাদ দিয়ে দেবেন। ওই প্রসাদটা সবাইকে থালায় থালায় একটা তুলসী পত্র দিয়ে দেবেন। সেই দিন একটা প্রসাদ পাওয়া হয়ে গেল। বৃহস্পতিবার তো আমিষ খান না, একটা নিরামিষ রান্না হয়ে গেল। কেউ যদি জিজ্ঞেস করে তুমি প্রসাদ পাও, বলে হ্যাঁ হ্যাঁ আমি সপ্তাহে 1 দিন পাই। তাহলে প্রতি বৃহস্পতিবার যদি আমরা বাড়ি বাড়ি অন্তত প্রসাদ পাই, মায়েরা 1 দিন হোটেলে যাচ্ছেন সপ্তাহে, 1 দিন বাড়িতে মন্দিরে প্রসাদ পান। 1 দিন হোটেলে যাচ্ছেন, 1 দিন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করুন। দেখুন আপনার মানে অ্যাডজাস্টটা ঠিক করুন। বুক, আচ্ছা এই পকেটে আপনি মোবাইল রেখেছেন, এই পকেটে গীতা রাখুন, তবে তো আপনার সামঞ্জস্য ঠিক হবে। সবচাইতে দুঃখের ব্যাপার কি বলুন তো, আপনারা বাড়িতে মন্দির তৈরি করেছেন, বাইরে মন্দির তৈরি করেছেন, সেই মন্দিরে যখন পূজা করতে যাচ্ছেন দীপ জ্বালাচ্ছেন আর গোছা গোছা ধূপ জ্বালাচ্ছেন, কিন্তু মাথায় রাখতে হবে ভগবান যে দেহ মন্দিরটা দিল, এখানে কি দিলেন? আমাদের তৈরি ওই মন্দির, ওতে ইট আছে, চুন আছে, সিমেন্ট আছে, পাথর আছে, সব আছে, তা দিয়ে আমরা মন্দির তৈরি করলাম, ওখানে ভগবানকে প্রদীপ দিলাম, গোছা গোছা ধূপ দিলাম, আর আমরা এই মন্দিরটা যে ভগবান দিল, একে কি দিলাম? অনেকেই বান্ডিল বান্ডিল বিড়ি দিয়ে দিল, কিন্তু অন্য কিছু করতে পারলো না। সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের এইটাই। তাই আমি বলবো আগে আপনাদের দেহ মন্দিরটা সুন্দর করুন। রামকৃষ্ণদেব স্ত্রী সারদা মা বলেছে, অপরের দোষ ধরবার আগে নিজের দোষগুলোকে ঠিক করে নাও, সবাইকে তুমি নির্দোষী দেখবে। আর যদি নিজেই দোষী থাকো, তাহলে যদি কেউ দোষ করে না, তাকেও তুমি দোষী দেখতে শুরু করবে। আগে ভালো হতে হবে। বিষ্ণুপ্রিয়া খুব চালাক মেয়ে। যখন নিমাই সন্ন্যাস নিয়েছিল তখন 24 বছর বয়স। কত বললাম জোরে বলুন? 24। তখন বিষ্ণুপ্রিয়ার বয়স হচ্ছে মাত্র 14 বছর। এই 14 বছরের মেয়েটা এত সুন্দর শিক্ষা দিয়েছে, আপনার শুনলে চমকে যাবেন। যে মেয়েটা আপনার বাড়িতে ক্লাস 9-এ পড়ে, ওই মেয়েটার কি শিক্ষা হতে পারে? ওই 14 বছরের মেয়ে বিষ্ণুপ্রিয়া শেষে কি কি শিক্ষা দিল, আপনার নিজেই হিসাব করে দেখবেন। মায়েরা, বিষ্ণুপ্রিয়া শয়ন করে আছেন আর নিমাই শয়ন করে আছেন। আশ্চর্যের ব্যাপার কি জানেন? নিমাই যে কাপড়টা পরে শুয়ে আছে না মায়েরা, ধুতি পরে আস্তে আস্তে যেটা পরে শুয়ে আছেন, বিষ্ণুপ্রিয়া অর্ধেকটা চেপে শুয়ে আছে। তার নিমাই যখন সন্ন্যাস নেবে, ঘর থেকে বেরোবে রাত্রিবেলায়, শেষ মাঘ মাস যখন বেরোবে ঠান্ডার দিনে, তখন কি করছে দেখুন, দেখলো বিষ্ণুপ্রিয়া জেগে যেতে পারে, তাই কাপড়টাকে মাঝ থেকে কেটে নিল। কে? নিমাই। মনে মনে ভাবলো, প্রিয়া তুমি আমাকে সত্যি সন্ন্যাসের সাজ পরিয়ে দিলে। মায়েরা, গভীর রাত্রিতে শীতের সময় তিনি কি নিলেন? সন্ন্যাস নিলেন। তিনি জানতেন বাঙালি খুব কুঁড়ে মানুষ। কেন? এর একবার লেপের তলায় ঢুকলে আর বেরোবে না, তাই আমি এই ফাঁকে চলে যাব, কেউ জানতেই পারবে না। সেই সময় সবাই ঘুমাবে, লেপের তলায় শীতের দিন সুযোগ পেয়েছি। ভগবান সুযোগ পেলেন, বিছানা থেকে নামলেন, নেমে কি করলেন দেখুন, সোনার মালাটাকে খুলে দিলেন, পায়ের নুপুরগুলোকে খুলে দিলেন, চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলেন। তাকাবেন আমার দিকে, কি কি ফেললো জোরে বলুন? সোনার মালা আর কি? পায়ের নুপুর, দুটো জিনিস ফেলে দিল। আমি আপনাদের বলতে চাই, যা পড়লে আমাদের অহংকার হয় তা আপনি পড়বেন না। আপনি সোনার মালা পরুন, তার ফাঁকে একটা তুলসীর মালা পরুন। এই দিয়ে দেখাবেন, সোনার মালা পরুন, তার ফাঁকে তুলসীর মালা পরুন, যেন অহংকার না হয়। কেন? আমরা ভগবানকে একটা সোনার পদক দিয়ে বলি ভগবানকে সোনা দিলাম। মায়েরা, যিনি পৃথিবী গোটা সোনার মালিক, তাকে বলি তোমাকে আমি সোনা দিলাম। তুমি কি দেবে? তুমি তো তার দাস। যদি দাস হয়ে কেউ ভজন করতে পারে, আমাকে জিজ্ঞেস করতে পারেন, প্রদীপ বাবু কাঙ্গাল হয়ে ভগবানকে ভজন করতে পারছেন, বলছেন এটা কিরকম? কাঙ্গাল মানে বুঝতে পারলাম না। দেখুন, যদি কোটি টাকার মালিক, তাকে জিজ্ঞেস করা হয় তুমি কেমন কাঙ্গাল? আমার টাকা থাকতে পারে, কিন্তু ভগবানের জন্য আমি কাঙ্গাল। এই দিয়ে দেখাবেন। আমাকে জিজ্ঞেস করবেন কীর্তন করে কত টাকা করলেন? কোটি কোটি টাকা করলেন? হ্যাঁ হতে পারে। আচ্ছা বাড়ি করলেন? বলে হ্যাঁ বাড়ি করলাম। কিন্তু বাবা কিছু মনে, এটা কারা বলে? আমার মতো মূর্খ যারা বলে।
বিষয় কি? বিষয় হচ্ছে ভগবান কৃষ্ণ, আর আশ্রয় কি? শ্রীমতী রাধা রানী। যিনি রাধাকে আশ্রয় করে আছেন আর কৃষ্ণকে বিষয় করে আছেন, একমাত্র তিনি ভগবানকে পেতে। মায়েরা, আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, কিন্তু মন থাকবে গোবিন্দের চরণে। সবাই লক্ষ্য করুন, নিমাই ঘর থেকে বেরিয়ে কথা দিয়েছিল কাকে? তার মা শচীকে। শচী মাতা বলেছিল, নিমাই তুই কথা দে, সন্ন্যাস নেবার আগে তুই আমায় দেখা করে যাবি। বলছে, মা তুমি আগে অনুমতি দাও, মা হয়ে সন্তানকে তুমি সন্ন্যাস নেবার অনুমতি দেবে? বলছে, হ্যাঁ বাবা, তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে, দুজনের কান্না একত্রে মিশে যেদিন বহবে প্রেমের বন্যা, সেই দিন হব আমি ধন্য কন্যা। কথা দিয়েছিল কি? ওরে নিমাই, তুই কাঁদবি দেশ বিদেশে কৃষ্ণ কৃষ্ণ বলে, আমি কাঁদবো ঘরে বসে, দুজনের কান্না একত্রে মিশে যেদিন বহবে প্রেমের বন্যা, সেই দিন আমি হব ধন্য কন্যা। যা নিমাই, তোকে অনুমতি দিলাম। কিন্তু মায়েরা কথা দিয়েছিল, যেদিন তুই যাবি আমাকে বলে যাবি, আজকে ব্যাংকে 10,000 টাকা জমা দিন, 10 বছর পরে ওটা ডবল হবে। আজকে কাউকে খারাপ গালি দিন অন্যায় করে, ওটা 10 বছর করে আপনি ডবল পরে ফিরে পাবেন। এখন নিমাইকে হারালো কেন সচীমাতা? কি এমন অপরাধ করেছিল? একটু তাকাবেন। সবাই জানেন ত্রেতা যুগে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল। জোরে বলবেন, কার জন্য গিয়েছিল? জোরে বলুন। বিমাতা কৈকেয়ীর জন্য গিয়েছিল। এই দিয়ে তাকাবেন মায়েরা, বিমাতা কৈকেয়ীর জন্য গেল কোথায়? বনবাসে। যখন বনবাসে যাচ্ছে রামচন্দ্র, তখন কৌশল্যা মা রামচন্দ্রের মুখে এক বাটি দুধ তুলে দিয়েছিল, আর কৈকেয়ী কি করেছিল? দুধের বাটিটা মুখ থেকে তুলে নিচে ফেলে দিয়েছিল। তখন সঙ্গে সঙ্গে ভগবান বলল, মা তুমি এখানে অন্যায় করলে, এই যে দুধের বাটি তুমি আমার মুখ থেকে কেড়ে নিলে, আমি তোমার গর্ভে একদিন জন্ম নেব, কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করব না। কোথায় বলুন তো? পরে কোথায় হলো না, কৈকেয়ী হলো দৈবকী, তার গর্ভে জন্ম নিল, কিন্তু তার স্তনদুগ্ধ পান করলো না। এখন প্রশ্ন করবেন, তাহলে দৈবকীর গর্ভে কৃষ্ণ জন্ম নিল, মানে রামকৃষ্ণ রূপে জন্ম নিল, কিন্তু মায়ের দুগ্ধ পান করলো না, দুগ্ধটা কোথায় গেল? মায়েরা দেখবেন, কোনো মেয়ের যখন বাচ্চা হয়, বাচ্চাটা মরে যায়, তো মায়ের স্তনদুগ্ধ দেখবেন আপনা আপনি ঝরে পড়ে। কিংবা কোনো মেয়ের বাচ্চাকে কেউ যদি কেড়ে নিয়ে চলে যায়, তাহলে দেখবেন মায়ের দুগ্ধ আপনা আপনি ঝরে পড়ে। তো দৈবকী মা কৃষ্ণকে জিজ্ঞেস করছে, বা রামচন্দ্র জিজ্ঞেস করছে কৈকেয়ী রামচন্দ্রকে জিজ্ঞেস করছে, তুই আমার স্তনদুগ্ধ পান করবি না? আমার দুগ্ধ যখন ঝরে ঝরে পড়বে তখন কি হবে? বলছে, মা আমি যখন কৃষ্ণরূপে জন্ম নেব, তুমি যখন দৈবকী হবে, তোমার দুগ্ধ যে মাটিতে ঝরে পড়বে, সেই মাটি থেকে চিঁড়ের মালসা ভোগ মাটি তৈরি হবে। মানে চিঁড়ের মালসা যেটা তৈরি করেন, সেই মাটিটা ওইখান থেকে পাওয়া গেছে। দেখুন তত্ত্বগুলো কেমন আছে। মায়েরা, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়। যে যেমন কর্ম করে তার সেরকম ফল হয়। তাকাবেন আমার দিকে। আর কি বললাম দেখুন, ইনি হচ্ছেন ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী গুন্ডিচা। পরের জন্মে 18টি সন্তানের জন্ম দিল। ধরুন বেরোবো, হ্যাঁ না 18টি সন্তানের জন্ম দিল। দেখবেন উড়িষ্যাতে 18 নালা রূপে পরিচিত হয়ে আছে। কেন? 18টি সন্তান এক রাত্রিতে মারা গেল। আবার দেখুন, তিনি হলেন কি? সচীমাতা রূপে। কখন না? কলিযুগে। আর রামচন্দ্র কি হলো? গৌর রূপে জন্ম নিল। তাকাবেন মায়েরা, কিন্তু মহাপ্রভু জন্ম নিল ঠিক কথা, কিন্তু বড় কষ্টের ব্যাপার। কিরকম? 8টি কন্যা জন্ম নেবার পর 8টা কন্যাই মারা গেল। তারপর দেখবেন একটা ছেলে জন্ম নিল, তার নাম কি? বিশ্বরূপ। সে 16 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেল। আর সেই সন্ন্যাস নিয়েছে বলে বাবা জগন্নাথ মিশ্র নিমাইয়ের জন্মে কিছুদিন পরে মারা গেল। কেন? ছেলের দুঃখে। নিমাইকে নিয়ে বেশ আনন্দে কাটছিল, ভাবছিল যে নিমাই তুই আমার মুখে আগুন দিবি, আর তুই বিয়ে করেছিস বিষ্ণুপ্রিয়াকে, তোর সঙ্গে বিষ্ণুপ্রিয়ার বিয়ে দেবো, মা মনে মনে ভাবছিল। লক্ষ্য করুন, কিন্তু মায়ের মুখে আগুন না দিয়ে মায়ের বুকে আগুন দিয়ে চলে গেল। মায়েরা, যে যেমন কর্ম করবেন তার সেরকম ফল হবে। একটা দামি কথা আপনাদের বলে দিই, একটা স্বামীর আয়ু তার স্ত্রীর জন্য কমে যদি স্ত্রী 3টে নিয়ম পালন করে। 3টে কাজ যদি কোনো স্ত্রী করে, তবে তার স্বামীর আয়ু কিন্তু কমে যায়। বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো, পর 1 বছর এসে ভুলে যাবে। বাবারে কি আগ্রহ করে শুনছে। আর যারা দাদা ভাইরা বসে তবে বলুন বলুন, একবার দেখতে পেলেই বলবো তুমি কি করছো। আমি একটু বলে দিই, প্রথম নিয়মটা হচ্ছে যে পতির, মায়েরা, স্বামীর আগে যদি কোনো নারী খায়, তবে তার পতির আয়ু কমে যায়। না বাড়িতে থাকাকালীন, স্বামী আছে বাইরে, আপনি এখানে আছেন, আপনি আগে খেতে পারেন, হতেই পারে। তবু অনেক মেয়ের আছে দেখবেন, কিছু মনে করবেন না, স্বামী আছে বোম্বেতে, এখানে স্ত্রী দেখবেন আগে জিজ্ঞেস করে তুমি খেয়েছো গো? বলে হ্যাঁ খেয়েছি। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা, তারপর খাই। কিন্তু এরা পতিব্রতা নারী। আবার দেখবেন অনেকে দেখবেন আছে কিরকম, স্বামী বোম্বেতে আছে, হাড় খাটুনি খাটছে, সারাদিন পরিশ্রম করছে স্ত্রীকে ভালো রাখার জন্য, আমরা এসি রুমে ঘুমাচ্ছে, আর স্বামী ফোন করে বলছে খেয়েছো? চুপ করো,
খালি খেয়েছে, তোমার কি হলো দুপুরবেলায় ফোন। মায়েরা, স্বামী যখন ফোন করলো, এত কষ্ট করে রোজগার করে এসিতে শুয়ে দিয়েছে, তখন চুপ করো, ফোন করছো কেন? আর কিছুক্ষণ পরে আবার একটা ফোন বেজে উঠেছে, কি ডিজাইন, তার মানে বুঝতে পেরেছেন কি বাটানি ফোন এরকম, তার মানে বুঝতে পেরেছেন অন্য লোকের ফোন এসছে। মানে কি বলুন তো, একজনের খাচ্ছে আর একজনের সঙ্গে, আর বলার দরকার নেই, কথা বলছে, কিছু মনে করবে না। এরকম যদি হয় তাহলে আয়ু, জোরে বলুন, স্বামীর আয়ু কমে যাবে। 2 নম্বরটা কি, স্বামীর নাম নিতে নাই, স্বামীর নাম ধরে ডাকতে নাই, স্বামীর নাম ধরে ডাকতে নাই। আপনাদের এখানে তো নাম ধরে না, এটা আমি জানি, কিন্তু আমাদের দিকে কোনো মেয়ে তার স্বামীকে শ্বশুর মশাই বসে, শাশুড়িমা বসে আছে, আর কি বলে, এই তাপস, ডিজাইনের ডাকছে, যেন ঠাকুমার নাতিকে ডাকছে। হ্যাঁ, শ্বশুর মশাই শাশুড়িমা বসে আছে আর এই তাপস বলে ডাকছে। আমাদের আগেকার যুগে নিয়ম ছিল, আমার কাকিমাকে দেখেছি, আমার কাকিমা, আমার কাকুর নাম একরকম ছিল, তো কাকিমাকে একটা মেয়ে জিজ্ঞেস করছে, তোমার স্বামীর নাম কি গো? ওই যে সেই পক্স হয় না, পক্স, পক্স মানে বসন্ত আর কি, মানে বলছে না, বলছে ওই যে পক্স হয় না, পক্স। আবার একদিন জিজ্ঞেস করছে আরেকজন মেয়েকে, হ্যাঁ গো তোমার স্বামীর নাম কি? তখন আগেকার মায়েরা বলছে, ওই যে ডাল তৈরি করলাম, সবজি তৈরি করলাম, আর রিমির বাবাকে একটু ভেজে দিলাম, মানে পটল 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 মানে পটল ভেজে দিলাম, রিমির বাবার নাম করলো আর কি, রিমির বাবার ভাজা করে দিলাম। মানে তবু বলছে না যে আমার স্বামীর নাম পটল, বলছে রিমির বাবাকে একটু ভেজে দিলাম। মানে আগেকার যুগে কিন্তু বলতো, তাহলে স্বামীর নাম করতে নাই। হরে কৃষ্ণ মায়েরা। আর 3 নম্বর কি বলুন তো, পিঠে চুল কাট, বাবারি, মেয়েদের চুল কাটতে নাই। যদি কোনো নারী, আমি বলি নাই, পরিষ্কার কথা, শাস্ত্র বলছে। এবার যারা কাটাকাটি করছেন তারা বলেন সব জায়গায় ভালো করলো, এক জায়গায় বদনাম করে দিয়েছিল, ওটা ঠিক করলো না। কিন্তু তো জেনে নিন, এখন এই যে চুল যদি কেউ কাটে, আমার মাকে জিজ্ঞেস করুন তো, সামনে বসে আছে, চুল কেটেছে কিনা। আর অনেক মায়ের আছে, জিজ্ঞেস করুন চুল, এখন দেখবেন চুল কাটছে কিরকম, ইউ কাট, বব কাট, ভি কাট, সি কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, মানে কত রকমের কাট চলছে। তারপর শেষে আবার নেড়া কাট হয়ে যাবে আর কি। তো কিছু মনে করবেন না, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা কাটুন, কিন্তু শাস্ত্র বলছে, আমি ওটা বললাম যে চুল যদি কেউ ছোট করে মানে একটুও যদি কাটে, তাহলে কিন্তু স্বামীকে অপমান করা হয়, স্বামীর আয়ু কমে যায়। যদি আপনার পতিব্রতা সত্যি হন, তাহলে এই কথাগুলো রাখবার চেষ্টা করবেন, নিশ্চয় আপনাদের মঙ্গল হবে। আমি বলে গেলাম, আপনারা করবেন কি না করবেন আপনাদের ব্যাপার। বলুন তো মায়েরা, শাস্ত্রে মাকে মেরেছিল বাবার কথায় কে? জোরে বলুন। মাকে, হ্যাঁ বাহ, কে বলেছে? খুব সুন্দর বলেছে বাচ্চাটা। পরশুরাম কিন্তু বাবার কথায় তার মাকে কুড়াল দিয়ে মেরেছিল, কুঠার দিয়ে। তাকাবেন, যখন মেরেছিল, হ্যাঁ, কিন্তু পিতা, আই দিয়ে তাকাবেন, কিন্তু বাবার কথায় ছেলেকে, মাকে মারতে পারে, কিন্তু মাতৃহত্যার একটা পাপ আছে। তাকাবেন, মাতৃহত্যার পাপ আছে। তার প্রমাণ কি না, যে কুঠারটা করে তার মাকে মেরেছিল, পরশুরামের হাতে সেই কুঠারটা লেগে রয়ে গেছিল। বাবাকে জিজ্ঞেস করলো, বাবা আমি যে মাকে মারলাম এই কুঠার দিয়ে, এই কুঠার আমার হাতে লেগে রইল কেন, ছাড়বে কি করে? বলছে, তুই তীর্থে তীর্থে ঘুরে বেড়া, একদিন তীর্থের কৃপা হলে তোর হাত থেকে কুঠারটা ছেড়ে যাবে। মায়েরা, পরশুরাম রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, হঠাৎ দেখতে পেল হাতে কিন্তু কুঠার লেগে আছে। হঠাৎ দেখতে পেল একজন ব্রাহ্মণ চাষ করছে মাঠে, ডান দিকে গাভী আর বাঁ দিকে গাভীর বৎস। সে জোয়ান, বৎসটা জোয়ান, গাভীটা বয়স হয়ে গেছে। ব্রাহ্মণ খুব পেটোচ্ছে, কাকে? গাভীটাকে। বারবার দিয়ে মারছে, কেন? চলতে পারছে না বলে। এখন মাকে মারছে দেখে গাভীটা কি করেছে, বৎসটা কি করেছে, তার বাচ্চাটা কি করেছে, ব্রাহ্মণের পেটে সিংটা ঢুকিয়ে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে ব্রহ্মহত্যার পাপে লিপ্ত হলো। সঙ্গে সঙ্গে গাভীটা, ওই বৎস মানে গাভীটার বাচ্চাটার রংটা কি হয়ে গেল, কালো থেকে, সাদা থেকে কালো হয়ে গেল। জিজ্ঞেস করছে গাভী, এ তুই কি করলি? তুই ব্রহ্মহত্যার পাপে লিপ্ত হলি, যা তুই ব্রহ্ম নদী চলে যা, ওখানে স্নান কর, দেখবি তুই ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তি পাবি। মায়েরা, সেই পথ দিয়ে যাচ্ছিল কে? পরশুরাম। দেখতে পেল গাভীর বৎসটা যেই না স্নান করেছে ব্রহ্ম নদে, অমনি কালো রং হয়ে গেছিল সাদা রং থেকে। হঠাৎ স্নান করার পর আবার সাদা রং ফিরে পেল। সেই ব্রহ্ম নদে স্নান করলো কে না পরশুরাম, আর তার হাত থেকে কুঠারটা ছেড়ে পড়ে গেল। আমি আপনাদের বারবার বলবো, দুটো কথা বলে যাব। কোনো ছেলে তার মাকে কটু কথা বলবে না, কোনো ছেলে তার বাবাকে কটু কথা বলবে না।
তোমার যদি রাগ হয়, অভিমান হয়, তুমি চুপ করে থাকবে, কিন্তু মা বাবাকে কটু কথা বলবে না। দ্বিতীয়, কোনো নারীর চুলের মুঠি ধরে কেউ আঘাত করবেন না। যারা দাদা ভাইরা কীর্তন শুনছেন, যদি কোনো পুরুষ তার স্ত্রী বা কোনো নারীর চুলের মুঠি ধরে আঘাত করে, তবে এখানে আসলে জানিয়ে যায় আপনাদেরকে, আপনি যে পুরুষ এই কাজ করবে সেই পুরুষ একবারে সর্বশান্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তার প্রমাণ কি? সীতার চুলের মুঠি ধরেছিল কে? রাবণ, ধ্বংস হয়ে গিয়েছিল মা। এই দিকে দৈবকীর চুলের মুঠি ধরেছিল কে? কংস মহারাজ, ধ্বংস হয়ে গেছিল। দুর্যোধন চুলের মুঠি ধরেছিল কার? একবারে দ্রৌপদীর, ধ্বংস হয়ে গেছিল। শাস্ত্র প্রমাণ দিচ্ছে। তাই আমি আপনাদের বলবো, কোনো রাগ হবে, অভিমান হবে, স্ত্রীকে বলবেন কথায় কথায়, স্বামীকে বলবেন কথায় কথায়, কিন্তু কোনো স্ত্রী, কোনো পরনারীর চুলের মুঠি ধরে কোনো পুরুষ যদি বারবার আঘাত করে, পরিষ্কার জেনে নিন সেই পুরুষ একবারে ধ্বংসের পথে যাবে। আমি বলি নাই, শাস্ত্র কিন্তু পরিষ্কার করে বর্ণন করে দিয়েছে। মায়েরা, যেই না হরিবল হরিবল করছে, নিতাই চাঁদ একটা বিরাট বড় ঝোলা নিয়ে গাছ থেকে বলছে, এই দেখ, নারকেলের নাড়ু রে, নারকেলের নাড়ু রে, নারকেলের নাড়ু রে। কাকার মায়েরা, আই আই কে নিবি রে নারকেলের। মানে মহাপ্রভুর সঙ্গে যারা খেলা করছে, মহাপ্রভু তো বৃন্দাবনে চলে যাবে, তার মানে ওদিকে ডেকে বলতে চাইছে, বৃন্দাবনে পথটা দেখাস না, ও মা কাঁদিয়ে এসেছে। মা যদি কাঁদে, তার বৃন্দাবন গিয়ে কোনো লাভ হবে না। ঘরে মা কাঁদছে, স্ত্রী কাঁদছে, আরো বৃন্দাবনে যাচ্ছে। এক কাজ কর না, বলে কি, ওর মা কাঁদছে, স্ত্রী কাঁদছে, দরকার নেই, এক কাজ কর, ওকে বৃন্দাবনে পথটা না দেখিয়ে শান্তিপুরে পথটা দেখিয়ে দিবি। শান্তিপুর অদ্বৈতের বাড়িতে মহাপ্রভু মায়ের কাছে মিলন হয়ে যাবে, অসুবিধা নেই। মায়েরা, যেই না নারকেল নাড়ুর লোভে ছেলেগুলো বললো বৃন্দাবন যাবে তুমি, আরে বাবা, এটা বৃন্দাবন নয়, এটা বৃন্দাবন নয়, ওইটা বৃন্দাবন। মানে বৃন্দাবনটা না দেখিয়ে শান্তিপুরের পথটা দেখিয়ে দিল। এখন যারা এতক্ষণ ধরে বসে কীর্তন শুনলেন, তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে একটা কথা বলে রাখি, আপনারা একটু নিবেদন রাখলাম, একটু মাথায় কাপড়টা নিন, যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন। আমি আপনাদের বলবো, এই সময়টাতে কিন্তু কোনো শব্দ করবেন না। এই জায়গাটা কিন্তু আপনাদের শোনার জায়গা, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম। দেখুন মায়েরা, এখানে বাবারা যারা কীর্তন শুনতে এসছেন, জ্ঞানী গুণীজন আছেন, একবারে মন দিয়ে শুনে নেবেন। এই জায়গাটা কিন্তু সবচাইতে দামি। কি দামি? মায়েরা, নিমাই সন্ন্যাস নিয়েছিল, জোরে বলুন, কত বছর বয়সে বলেছিলাম? 24। আচ্ছা, বসো বাবা, বসো। বিষ্ণুপ্রিয়ার বয়স কত ছিল তখন? জোরে বলুন। 14। কত বয়সে ছোট বড়? 10 বছর। একবারে শব্দ না করে শুনবেন, আমি প্রশ্ন করবো কিন্তু, খুব দামি কথা। এটা চৈতন্য চরিত, আসতে, জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থ থেকে আমি বলছি, চৈতন্য চরিতামৃত নয়। যারা বইপত্র পড়েন তারা মন দিয়ে শুনুন, জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থ, একবারে শব্দ না করে শুনতে পাবেন। নিমাই যখন সন্ন্যাস নিয়ে চলে গেল, নিমাই তো মায়েরা, নিমাই তো জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গিয়েছিল। বাচ্চাদের শব্দ বন্ধ করুন যেখানে করছে, একবারে শব্দ না করে মন দিয়ে। এই জায়গাটা কিন্তু সবার শোনার বিষয়, খুব দামি কথা। নিমাইকে আপনারা সবাই জানেন যে জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেল। আপনারা তো একবার প্রশ্ন করলেন না, বিষ্ণুপ্রিয়ার কি দশা হয়েছিল? তাকান, 14 বছরের মেয়েটা, যে মেয়েটা আপনার বাড়িতে ক্লাস 9-এ পড়ে, নিমাই যেদিন থেকে সন্ন্যাস নিয়ে চলে গেল, সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়েটা, শীতকালের দিন, মাঘ মাসে চলে গেছে, মাথায় কাপড়টা নিয়ে ভালো করে কাপড় পরতে পারে না। ওই ছোট্ট মেয়েটা গঙ্গায় গিয়ে ঠান্ডাতে থরথর করে কাঁপছে আর স্নান করছে। ভিজে কাপড়ে থরথর করে কাঁপতে কাঁপতে বাড়ি এসেছে। বয়স কত? 14 বছর। পাড়ার মেয়েরা জিজ্ঞেস করলো, প্রিয়া, প্রিয়া, ভিজে কাপড়টা ছেড়ে দে। আমি জানি তুই নাবালিকা, কিন্তু প্রিয়া, তোর এই স্বামী ভক্তি পৃথিবীর প্রতিটা মানুষ দেখবে, তোর ইতিহাসে নামটা স্বর্ণাক্ষরে থাকবে। পৃথিবীর বহু নারী যারা বিবাহ করেছে, তারা জানতে পারবে স্বামীর সেবা কিভাবে করতে হয়। তাকান মায়েরা, বিষ্ণুপ্রিয়া এরকম করে স্নান করে এসে, সেই ভোর 4টে থেকে স্নান করে সন্ধে 6টা পর্যন্ত হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। পাড়ার মেয়েরা জিজ্ঞেস করে, প্রিয়া, তুই যে মরে যাবি রে, ভিজে কাপড়ে কৃষ্ণ কৃষ্ণ বলিস? বিষ্ণুপ্রিয়া বলছে, আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে,
স্বামী যদি কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যায়, আমি যদি তার পেছন পেছন কৃষ্ণ কৃষ্ণ না বলি, আমার স্বামীর যে কোনোদিন কৃষ্ণ কৃপা হবে। আমি যে অর্ধাঙ্গিনী, স্বামী ধর্ম করবে আমি তাকে সাহায্য করব, এরই না আমি তো অর্ধাঙ্গিনী সহধর্মিনী। আমি যদি কৃষ্ণ বলে না কাঁদি, আমার স্বামী কৃষ্ণ কৃপা পাবে কি করে? আমি আবার বলি, গ্রন্থটির নাম চৈতন্য চরিত গ্রন্থ। শুনবেন মন দিয়ে, খুব দামি কথা। এ কথা শুনলে হীরার মতো। আমাকে তমাল বাবু যখন বায়নার কথা বললেন, আসলে কি জানেন, সে আমি আশ্বিন মাস থেকে বেরিয়েছি, 365 দিনের মধ্যে 325 দিন গান গাইতে হয়, বাকি দিনগুলো বাড়িতে থাকার সুযোগ পাই। সেই সুযোগে এনারা মাঝে মাঝে ডাকেন, তাই আমাদের আসতে হয়। এই সময় মনে হচ্ছিল যেন একবার রেস্টে থাকলে ভালো হয়। বাড়ি থেকেও বলে, ভক্তরাও বলে একটু রেস্ট নিন, এত চাপ নেবেন না। কিন্তু আপনাদের চাপে, ভক্তের চাপে এখন আমাকে যেতে হয়। আমি আগামী ভাদ্রতে ভেবেছিলাম ছুটি পাবো, তাও নয়, ফ্লাইটে আমাকে ত্রিপুরা যেতে হবে। একটা কৃষ্ণ বাড়ি, বিরাট মহারাজজির মন্দির আছে, সেই মন্দিরে আমি গত 2 বছর গেছি, আবার এবছর যাবো। ওখানকার ভক্তরা বলেছেন আপনি যতগুলো দল করবেন করবেন, কিন্তু এনাকে আমাদের চাই 3 দিন করুন, এনাকে একটা দিন করুন। তো ওনার আহ্বানে আমি একটা দিন ফ্লাইটে করে ওনার ওখানে কীর্তন করতে যাব। তা আপনাদের কাছে নিবেদন রইল, ভাদ্র মাস আরও প্রচুর জায়গায় গান আছে, ছাড়ছে না ভক্ত, কিছু মনে করবেন। অনেকে বলে টাকার জন্য ছুটে ছুটে চলে যাচ্ছে, না না, ভক্তের একটা আহ্বান থাকে। এমন কিছু ভক্ত আছে যারা বললে আমরা অহংকারের কথা বলতে পারি না। ডেট থাকলে আমরা বলবো, ডেট না থাকলে পরিষ্কার বলবো, কিন্তু ভক্তি স্বরূপ বলবো। আমাদের কাছ থেকে আপনারা শিখবেন। আমি যদি খারাপ আচরণ করি, আমার কাছ থেকে কি শিখবেন আপনারা? আমার আচরণটা ভালো হতে হবে, আমার ফোনের কথাগুলো ভালো হতে হবে। আমার শুধু হরিবাসরা আমার আচরণ ভালো থাকলে হবে না, আমাকে যখন ফোনে কথা বলবেন তখন আমার আচরণ ভালো থাকতে হবে। আমি আপনার সঙ্গে আচরণ খারাপ করবো, মেনে নেবেন না আপনি। আপনার ওখানে এক রূপ, এখানে এক রূপ, তা মানবো না। আমাদের একই রকম হতে হবে। আপনারা আপনাদের কাছ থেকে শিক্ষা পাবেন। আমাকে অনেকে বলে আপনি তো মানুষের জীবন গড়ার কথা বলেন, মানুষকে চলার পথ শিখিয়ে দিন। আপনাকে ঠিক থাকতে হবে, অবশ্যই থাকতে হবে, একবারে মান্যতা মেনে নিতে হবে। আমি আপনাদের বলি, মন দিয়ে শুনুন। বিষ্ণুপ্রিয়া আপনারা সারাদিনের মাথায় 3 বার খান, বিষ্ণুপ্রিয়া কবার খেত? 1 বার। সকাল থেকে সন্ধে পর্যন্ত হরিনাম করত, একটা করে ধান খুঁটে একটা করে চাল বের করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সকাল থেকে সন্ধে পর্যন্ত যে কটা হরিনাম কুটিতে চাল হতো, গঙ্গা থেকে জল এনে একবার প্রসাদ পেত, এরই নাম বিষ্ণুপ্রিয়া। অনুভব করবেন, কীর্তন শোনা নয়, অনুভব করতে হবে। মেয়েটার বয়স কত? 14 বছর। ওই মেয়েটা কি করছে, আমরা কি করলাম, জগৎকে কি শিক্ষা দিলাম? তাকান ওই 14 বছরের মেয়েটাকে, তাকান মায়েরা। নিমাই যখন সন্ন্যাসের পর একবার অদ্বৈতের বাড়িতে এলো, নিত্যানন্দ বলল নিমাই বাড়ি ফিরে চল। নিমাই বলল দাদা, যে একবার সন্ন্যাস নেই সে বাড়ি ফিরে যায় না। তবে আমার মায়ের যদি দেখবার ইচ্ছা হয়, আমার মাকে তুমি এখানে আসতে বলো, অদ্বৈতের বাড়িতে। নবদ্বীপের মেয়েদেরকে বলো, যারা আমার ভক্ত আমাকে দেখতে আসবে, সবাইকে আসতে বলো। একজন যেন আমার কাছে না আসে, কে? বিষ্ণুপ্রিয়া। নিত্যানন্দ ছুটে গিয়ে বলো, সচিমা, নিতাই আমার নিমাই এসেছে। হ্যাঁ গো, অদ্বৈতের বাড়িতে চলো দেখ। এ প্রিয়া, প্রিয়া শুনেছিস নিতাইয়ের মুখে আমার নিমাই এলো রে, অদ্বৈতের বাড়িতে চল, ভালো করে সেজে নে। অনেকদিন তো তুই কষ্টে ছিলি, চল চল একবার চল। বিষ্ণুপ্রিয়া আলু থালু কেসে সেজে বহুদিন পরে 14 বছরের মেয়েটা স্বামীকে দেখবে বলে ঘর থেকে পাগলের মতো বেরোচ্ছে। আর যেই না বেরিয়েছে, অমনি নিত্যানন্দ হাত আগলে বলল, সচিমা সবাইকে যেতে বলেছে, বিষ্ণুপ্রিয়াকে যেতে বলে না। 14 বছরের মেয়েটা বারান্দাতে আছাড় খেয়ে পড়ল। প্রভু, তুমি সবাইকে ডাকলে, আমায় ডাকলে না। ঠিক আছে, আমি তোমার কাছে যাব না। আমি বুঝতে পেরেছি গো, ভক্ত যখন ভগবানকে ভালোবাসে, ভগবান তখন ভক্তের মাথায় বিরহের বোঝা চাপিয়ে দেয়। কোনো ভক্ত যদি সেই বিরহের বোঝা মাথায় নিয়ে একবার ভগবানের চরণ প্রান্ত পর্যন্ত যেতে পারে, তাকে ভগবানের দাস হতে হবে না, ভগবান তার দাস হয়ে যায়। আমি যাব না, আমি যাব না। কত প্রেম দেখুন, না আমি যাব না,
যেই না বলেছে না আমি যাব না, তখন লক্ষ্য করুন নবদ্বীপের মেয়েরা সবাই নিমাই নিমাই বলে ছুটে যাচ্ছে, সমস্ত মেয়েরা নিমাই নিমাই বলে ছুটে যাচ্ছে, আর সচিমাতাও যাচ্ছে সঙ্গে সঙ্গে। নবদ্বীপের মেয়েরা মেয়েদের শত্রু চিৎকার করে বলছে প্রিয়া, বলে কি প্রভু সবাইকে ডাকলো তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীন আছে কজনা? বিষ্ণুপ্রিয়া চিৎকার করে বলে উঠল আমাকে ভাগ্যহীনা বললি, তবে আমার মতো ভাগ্যবতী আছে কজনা? বলে কেন তোর আমাকে ভাগ্য, এ প্রিয়া প্রভু সবাইকে ডাকলো তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়া চোখের জল মুছে বলল আমাকে ভাগ্যহীনা বলবি না, আমাকে ভাগ্যবতী বলবি। বলে কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায় সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায় তবে আমার মতো ভাগ্যবতী তুই যাবি না? না। কেন? ভক্ত যখন ভগবানকে ডাকে ভগবান ভক্তের কাছে যায়, ভক্ত ভগবানের কাছে যায় না। প্রমাণ, অহল্যা পাষাণ হয়েছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যা রামের কাছে যায় নাই। সবাই তাকান, আপনারা সবাই জানেন সন্ন্যাসের পরে নিমাই বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই, কিন্তু একদিন রাত্রি 12টার সময় চৈতন্য চরিতগ্রন্থ বলছে জীব গোস্বামী পাদের একদিন রাত্রি 12টার সময় নিমাই দরজায় ধাক্কা দিচ্ছে। সবাই দর্শন করবেন, এই জায়গায় সবাই দর্শন করবেন। প্রিয়া, প্রিয়া 14 বছরের মেয়ে তো, সারাদিন হরিনাম করেছে, খালি পেটে আছে, এটুকু খেয়েছে, ঘুমিয়ে পড়েছে, দরজায় ধাক্কা। প্রিয়া, প্রিয়া কে? আমি এসেছি। এই জগতে সবাই তো আমি। দরজা খুলে নাই কিন্তু, রাত্রির 12টা। কথাগুলো শুনবেন, দুজনে কথা। দরজার বাইরে নিমাই, ভেতরে কে? বিষ্ণুপ্রিয়া। আমি এসেছি। তুমি কে? আমায় চিনতে পারলে না প্রিয়? না, এই জগতে সবাই আমি। তুমি কে? আমি তোমার প্রাণনাথ এসেছি। যেই না বলেছে প্রাণনাথ এসেছি। আচ্ছা মায়েরা বলুন তো, 14 বছরের মেয়েটা বিয়ে হওয়ার পর স্বামী যদি বহুদিন বাইরে থাকে আর বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, সে স্ত্রীর কেমন অবস্থা হয়? এই দেখুন নিমাই পেছনে দাঁড়িয়ে আছে আর বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলে, প্রিয়া আমার দিকে তাকাবে না? না। তোমার অভিমান হয়েছে? আমি সন্ন্যাস নেবার সময় তোমায় বলে যাইনি বলে অভিমান? না। আমি অদ্বৈতের বাড়িতে এলাম, সবাইকে ডাকলাম, তোমায় ডাকলাম না বলে তোমার অভিমান হয়েছে? না। তাই তুমি আমায় আমার মুখ দেখবে না কেন? স্বামী, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস মন্ত্র নেয় তাকে নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। কি দামি কথা বলুন তো! এ কথা হীরার চাইতেও দামি। এ কথা শোনার জন্য রাত্রি 12টা বাজতে চললো, আপনারা স্থির বসে আছেন। এ শুধু এখানে নয়, প্রতিটি আসরে মানুষ স্তব্ধ হয়ে থাকে। কেন? এরপরে কি বলবে, এরপরে কি আছে, আমরা কিছু নিয়ে যেতে পারছি কিনা। কত দামি কথা। বিষ্ণুপ্রিয়া কি বলছে দেখুন, স্বামী আমি তোমার কাছে প্রশ্ন রাখতে চাই। বাচ্চাটাকে বসান। আমি তোমার কাছে প্রশ্ন রাখতে চাই, ভগবান ভক্তকে কাঁদাই কেন? উত্তরগুলো শুনবেন। ভগবান ভক্তকে কাঁদাই কেন? উত্তরগুলো কত সুন্দর। নিমাই উত্তর দিচ্ছে, প্রশ্ন করছে বিষ্ণুপ্রিয়া, তোমায় ডাকলে মানুষ কাঁদে কেন? রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিল, এত কেঁদেছিল কেন? নিমাই বলল, প্রিয়া যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। একটা সোনা যখন দোকানে বিক্রি করতে যাবেন, স্বর্ণকার পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। স্বামী, বসতে বলুন, একবার বসতে বলুন, তাকান। স্বামী তাকান, আমাদের তাকান, কথাগুলো শুনবেন। স্বামী আমার বয়স কত বলো তো? 14 বছর। আমার দিকে তাকাও। তুমি তো দিব্যি সন্ন্যাস নিয়ে চলে গেলে, আমি আর তোমার মা একা বাড়িতে। সচিমা সারাদিন ঘর থেকে বেরিয়ে চলে যায় পাগলের মতো তোমার খোঁজে। আমি দৌড়ে দৌড়ে তোমার মাকে ধরে আনি,
সারাদিন কিছু খায় না, তোমার মাকে সামলাতে সামলাতে সময় যায়। আমি তোমার মাকে কি বলি জানো, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমি আমি স্ত্রী হয়ে কাঁদছি না, আপনি কেন কাঁদবেন? আপনার ছেলে তো ভালো কাজ করতে গেছে। এই দেখুন, আমিও তো নারী, আপনিও তো নারী, আপনি মা সন্তান হারিয়েছেন, কিন্তু আমি তো স্ত্রী, আমি তো 14 বছরের মেয়ে, আমি তো স্বামী হারিয়েছি, আমার দিকে তাকান, আমি তো কাঁদি নাই। সারাদিন তোমার মাকে সান্ত্বনা দিতাম, রাত্রিবেলায় নিজেকে আর সান্ত্বনা দিতে পারতাম না। সারা রাত্রি তোমার মা যখন ঘুমিয়ে যেত, আমি তখন তোমার নামে হাহাকার করে কাঁদতাম। কেন এত কষ্ট পেতে হয়? প্রিয়া, আমি আর তোমার কাছে থাকবো না, ক্ষণিকের জন্য এসেছি। তুমি আমার কাছে কি চাও? কিচ্ছু না, ভুল করছো তুমি। একজন স্ত্রী বহুদিন পরে তার স্বামী তার কাছে স্ত্রী চাওয়া পাওয়া থাকে, বহুত কিছু চাওয়া পাওয়া থাকে। তোমার কিছু চাওয়া পাওয়া নেই না, ভুল করছো তুমি। আমি আর কিছুক্ষণ তোমার কাছে থাকবো, তোমাকে আমার জিজ্ঞেস, বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রীর কোনো চাওয়া পাওয়া থাকে না? বিষ্ণুপ্রিয়া বলল না। কেন? বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী স্বয়ং ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে, তার আবার চাইবার কি? বলো প্রিয়া, আমি চলে যাব, তুমি কি চাও বলো, বলো তুমি কি চাও, আমি চলে যাব। বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী আমাকে একটা জিনিস দাও, আর জীবনে যতটা দিন বেঁচে থাকবো জগতের মানুষ শিখবে স্বামী ভক্তি কাকে বলে। তোমার ওই খরম যুগল আমায় দাও, ওই দুটো বুকে ধরে তোমার মন্দিরে বসে বসে আমি তোমার নাম করতে করতে যেন বিলীন হয়ে যায়।